আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সকলের প্রতি শুভকামনা। আমি এই মুহূর্তে রয়েছি যমুনা সেতুর পূর্ব পার টাঙ্গাইলের ইব্রাহিমবাদ পয়েন্টে। সামনে যমুনা সেতু পূর্ব পার টোল প্লাজা দেখা যাচ্ছে। এই যমুনা সেতু পূর্ব পারে রয়েছে অত্যাধুনিক যমুনা ক্যান্টনমেন্ট এবং এখানে আরো রয়েছে অত্যাধুনিক দৃষ্টিনন্দন রেল স্টেশন। আজ পরিকল্পনা করেছি পুরো যমুনা সেতু ভ্রমণ করব এবং আপনাদের সাথে এই অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করব। আমরা এবার চলে এলাম যমুনা সেতু পূর্ব টোল প্লাজায়। আমাদের এখন টোল পরিশোধ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের টোল পরিশোধ করা শেষ। এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের দেশের গর্ব যমুনা সেতুর দিকে। আমরা এখন যমুনা সেতুর আরো কাছাকাছি পৌঁছে গেছি। গৌরবময় এই বিশাল সেতুর উপর দিয়ে যাত্রা শুরু করার আগের মুহূর্তটি সত্যি দারুণ এবং রোমাঞ্চকর। চারপাশের অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে আজ আমরা বাংলাদেশের অন্যতম দীর্ঘ এই সেতু পার হতে যাচ্ছি। যমুনা সেতুর উপর আমাদের গাড়িটি উঠে গেল। আমি হাইস গাড়িতে রয়েছি এবং আমার সফর সঙ্গী 10 জন। যমুনা সেতুর উপর আমাদের গাড়িটি উঠতেই এক অন্যরকম ভালো লাগা ছুঁয়ে গেল। চারপাশের এই চমৎকার ও রোমাঞ্চকর অনুভূতি যেন কোনো কল্পনার গণ্ডিতে প্রকাশ করা সম্ভব নয়। বিশাল এই সেতুর উপর দিয়ে এগিয়ে চলার প্রতিটি মুহূর্ত আমাদের এই যাত্রাকে এক অবিস্মরণীয় স্মৃতিতে বদলে দিচ্ছে। এই যমুনা সেতু 1998 সালের 23 জুন উদ্বোধন করা হয়। এর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 18.5 মিটার। এই সেতুটি দাঁড়িয়ে আছে 50টি শক্তিশালী পিলারের উপর। এখানে মোট 121টি স্পান ব্যবহার করা হয়েছে, যা এই সেতুকে দিয়েছে অবিশ্বাস্য স্থায়িত্ব। শুধু গাড়ি চলাচল নয়, এটি আমাদের জাতীয় অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলেছে। সেতুর মধ্য দিয়ে বয়ে গেছে হাই প্রেসার গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং টেলিকম অপটিক ফাইবার লাইন। অর্থাৎ এটি শুধু একটি সেতু নয়, এটি আমাদের উন্নয়নের এক লাইফ লাইন। আমাদের এই যমুনা সেতুর পাশেই যমুনা রেল সেতু দেখতে পাচ্ছি। মজার তথ্য হলো, আপনারা অনেকেই জানেন এই সেতু দিয়ে আগে থেকেই রেল যোগাযোগ ছিল, কিন্তু ক্রমবর্ধমান চাপের কথা মাথায় রেখে যমুনা সেতুর পাশেই এখন একটি আলাদা এবং ডেডিকেটেড রেল সেতু তৈরি করা হয়েছে। এর ফলে মূল সেতুর উপর থেকে ট্রেনের বাড়তি চাপ কমে গেছে। বর্তমানে এই যমুনা সেতুর উপর রেল লাইনের যে জায়গাটি ছিল, সেই জায়গাটি ব্যবহার করে সড়ক পথের রাস্তা আরো প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। আর এতে করে যানজট আরো কমবে এবং যাতায়াত হবে আরো দ্রুত। দুই পাশে যমুনা নদীর বিশাল জলরাশি আর মাঝখান দিয়ে আমাদের এই স্বপ্নের সেতু। প্রযুক্তির এত বড় একটা নিদর্শন যখন নিজ চোখে দেখি, তখন গর্বে বুক ভরে যায়। যারা এখনো যমুনা সেতুতে আসেননি, তারা অবশ্যই একবার যমুনা সেতু ঘুরে যান। উত্তরবঙ্গ আর ঢাকার মধ্যে যে সেতু বন্ধন এই সেতু তৈরি করেছে, তা সত্যি অতুলনীয়। যমুনা সেতুর পূর্ব পাশে টাঙ্গাইল এবং পশ্চিম পাশে সিরাজগঞ্জ জেলাকে যুক্ত করার পাশাপাশি সামগ্রিকভাবে উত্তরবঙ্গের 16টি জেলাকে ঢাকার সাথে সরাসরি সংযুক্ত করেছে।
এই বিশাল যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে রংপুর ও রাজশাহী বিভাগের মানুষ খুব সহজেই রাজধানীতে যাতায়াত করতে পারছেন। রাজশাহী বিভাগের জেলাগুলো হলো সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ। এবং রংপুর বিভাগের জেলাগুলো হলো গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও। তাছাড়া কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনার গাড়িগুলো এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে। আমরা যমুনা সেতুর দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন একেবারে পশ্চিম পাশে অর্থাৎ সিরাজগঞ্জ প্রান্তে চলে এসেছি। আমাদের জাতীয় গর্বের এই বিশাল সেতুটিকে এত কাছ থেকে দেখে মনের ভিতর কি যে দারুণ এক ভালো লাগা কাজ করছে তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। যমুনার বুকে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্যর সৌন্দর্য এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বারে পৌঁছানোর রোমাঞ্চ আমাদের এই পুরো যাত্রাকে এক পরম তৃপ্তিতে ভরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা এবার পৌঁছে গেলাম যমুনা সেতুর পশ্চিম পাড়ের বিখ্যাত সৈয়দাবাদ এলাকায়। এখানকার চমৎকার ও সুপ্রশস্ত রাস্তাগুলো দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। চারপাশের এই আধুনিক রূপ দেখে ক্ষণিকের জন্য মনে হতে পারে যে আমরা বাংলাদেশে নয়, বরং ইউরোপ বা আমেরিকার কোনো উন্নত দেশে অবস্থান করছি। আমাদের ঠিক সামনেই দেখা যাচ্ছে যমুনা সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন, যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার এক অন্যতম প্রধান কেন্দ্র। এই দারুণ মসৃণ ও দৃষ্টিনন্দন হাইওয়ে ধরে চারপাশের মনোমুগ্ধকর প্রকৃতি আর গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলছি। আমাদের আজকের এই রোমাঞ্চকর সফরের পরবর্তী গন্তব্য বিখ্যাত জেলা বগুড়া, এবং সেখানে ভ্রমণ শেষে আমরা একে একে পাড়ি জমাবো ঐতিহ্যবাহী জয়পুরহাট ও নওগাঁ জেলায়। আমাদের আজকের এই দারুণ রোমাঞ্চকর ভ্রমণ এখানে শেষ হতে যাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন সুন্দর সুন্দর ভ্রমণ কাহিনী ও নতুন নতুন জায়গা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন সফরে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।